কাছে প্রশ্ন করি কোথায় পেলে ঘ্রাণ, কার প্রেমেতে ছড়াও তুমি সুবাস। যে পাঁচটা স্তম্ভ আছে তার দ্বিতীয় যে ভিত্তি স্তম্ভ হলো সালাত। আপনাকে পড়তেই হবে। এর বাহ্যিক উপকারিতা যতটুকুই আপনি জানেন না কেন, আপনাকে এটা শরীয়ত কর্তৃক নির্দেশিত। এর ব্যাপারে যদি আপনি পরিত্যাগ করেন তাহলে শাস্তি নির্ধারণ করা আছে। এর ব্যাপারে আল্লাহর কঠোর হুঁশিয়ারি আছে। কাজে এই বিষয়কে আপনার পরিত্যাগ করার কোনো সুযোগ না। মুসলিম হলে সালাত পড়তেই হবে। আল্লাহ রাসূল বলছেন, এক সময় একটা বিকট আওয়াজ হলো। তোমরা বলো দেখি আওয়াজটা কিসের আওয়াজ? তো সাহাবা একরাম ওই পূর্বের কথা, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে 70 বছর পূর্বে একটা পাথরকে জাহান্নামের মুখে নিক্ষেপ করা হয়েছিল, জাহান্নামের মুখে নিক্ষেপ করা হয়েছিল। আজকে সেই পাথর পড়ে গেল, তার সর্বনিম্ন স্তরে পড়ে গেল। 70 বছর লাগছে। তাহলে আপনি মনে করেন জাহান্নাম ছোট? জাহান্নাম ছোট নাকি? পাথর যদি উপর থেকে 1 মিনিট পড়ে তাহলে সে কতটুকু নিচে নামতে পারে? একটা পাথর যদি উপর থেকে 1 ঘন্টা পড়ে তাহলে কত নিচে নামতে পারে? একটা পাথর যদি 1 সপ্তাহ পড়ে উপর থেকে তাহলে কত নিচে নামতে পারে? একটা পাথর এক ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 বছর নয়, 70 বছর পড়ার পর জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে নেমেছে। তাহলে আপনাকে আমি বোঝাতে কতটুকু সক্ষম হয়েছি, আপনি কতটুকু বুঝেছেন যে জাহান্নাম কত বড়, এটা কত নেককার নোংরা জায়গা, কত শাস্তির জায়গা। এটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই তিনি জাহান্নামের উদ্ধৃতি দিয়েছেন। জাহান্নামীদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে যে কি কারণে তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছো? তখন তারা একটাই জবাব দিবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সালাত আদায়কারী ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। 1 নাম্বার তাদের জবাব থাকবে আমরা জাহান্নামে এসেছি কি জন্য? আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না। সালাত আদায় করতে বললে যে কত যে সালাত আদায়কারীকে দেখলাম, কত যে মুসল্লিকে দেখলাম, ও সালাত করে সুদও খায়, কত বড় স্পর্ধা। সালাত নিয়ে ব্যঙ্গ করা কত বড় স্পর্ধা। সে বলে যে সালাত করি না তা কি আছে, আমার তো ন্যায় নীতি ঠিক আছে, আমার তো ঈমান ঠিক আছে। আসলে ওর ঈমান ঠিক আছে না? অস্বীকার ঈমান ঠিক নেই। যার সালাত নেই ওর ঈমান নেই, অসম্ভব। কতটা ব্যঙ্গ, কতটা নোংরা নীতির মানুষ হলে এরকম কথা বলতে পারে। সালাত পড়ে না তো পড়ে না, সে সালাত সম্পর্কে এরকম মন্তব্য করতে পারে। মুসলিম হিসেবে আমাদেরকে সালাত পড়তেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের অসংখ্য গুরুত্ব দিয়েছেন। এমনকি জিহাদের ময়দানে সালাতের সময় হয়েছে, একদল শত্রুদের মুখে থাকবে আর একদল সালাত আদায় করবে। এদরের যখন সালাত আদায় শেষ হয়ে যাবে তখন এরা শত্রুদের সম্মুখে যাবে, আর যারা শত্রুদের মোকাবেলা করছে ওরা আবার এসে সালাত করবে। সালাতের মাপ আছে। বসে আদায় করতে আপনি দাঁড়িয়ে পাচ্ছেন না, বসে আদায় করতে হবে। বসে পাচ্ছেন না, শুয়ে আদায় করতে পারতেছেন, আপনাকে ইশারায় আদায় করতে হবে। যতক্ষণ আপনার বিবেক, আপনার জ্ঞান যতক্ষণ পর্যন্ত ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে সালাত করতে হবে, বাধ্য। আপনার অপবিত্র, পানি পাচ্ছেন না, পানি নেই তায়াম্মুম করার জন্য, আপনি পবিত্র মাটি পাচ্ছেন না, তাহলে বিনা তায়াম্মুমে বিনা ওযুতে আপনাকে সালাত আদায় করতে হবে। পোশাক নেই, পোশাক বিহীন আপনাকে সালাত আদায় করতে হবে। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় বেঁধেছেন যে বাবুস সালাতি বিগাইরি ওযুইন ওয়ালা তায়াম্মুমিন। যদি তায়াম্মুম করার কোনো বস্তু না থাকে, ওযু করার পানি না থাকে, তাহলে এগুলো বিহীনে সাহাবায়ে কেরাম সালাত আদায় করেছেন। তার মানে সালাত কি ছোট বিষয়? 7 বছর হলে বাচ্চাকে সালাতের কথা বলতে হবে, 10 বছর হলে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। 10 বছর হলে মানে সালাতবিহীন আপনার বাড়িতে কোনো ব্যক্তি থাকার কোনো সুযোগ নেই। সে ছেলেই হোক আর মেয়েই হোক, আপনার সন্তানই হোক, আপনার স্ত্রী হোক, যেই হোক না কেন, আপনাকে সালাতবিহীন বাড়িতে থাকার কোনো সুযোগ নেই। ওই ছেলেকে পিটিয়ে সালাতে নিয়ে আসতে হবে। একথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। মনে রাখবেন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যদি কোনো কথা বের হয় সেটা গুরুত্বহীন নয়,
সেটাই গুরুত্বপূর্ণ। আজকের সমাজের মানুষ, আজকের সমাজের যুবক, আজকের সমাজের শিশু, তারা অন্য সব কিছু করতে পারে। রাত 12টা 1টার দিকে সেই বিশ্বকাপ খেলা, মানে ওটা আগে অ্যাটেন্ড করবে, কিন্তু ফজরের সালাতে সে কোনো সময় উঠবে না। এই যে এই সিজন চলছে, দেখবেন ও ফজরের সালাত কাজা করে ও খেলা দেখছে, ফাইনাল খেলা দেখছে, অথচ ওই ছেলেই যখন এটা চলে যাবে তখন সে কোনো দিন সে রাতে উঠে সে ফজরের সালাত আদায় করবে না। ও কিসের মুসলিম? ও কিসের মুসলিমের বাচ্চা? ওর বাপ কিসের আহমদ, কিসের আব্দুল্লাহ, কিসের আব্দুর রহমান? ওই বাপ তো মরে গেছে। যদি বাপ থাকতো তাহলে পিটিএস করাতে নিয়ে আসতো। আপনি আমার উপর